যারা এই জীবন বিমার ব্যবসা করেন, যারা ব্যাংকের ব্যবসা করেন, সুদের ব্যবসা করেন এবং বেহেশতের টিকিট বিক্রি করেন, তারা 1947 সালে পাকিস্তান যখন হয় তখন তারা পাকিস্তানের পক্ষে ছিল না। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন এর হাত থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন রক্ষা হয়। ইসলামের নামে কিছু লোক ব্যক্তি আজকে বাংলাদেশকে বিপদগ্রস্ত করতে চাচ্ছেন, তাদের হাত থেকে যেন আল্লাহ এই জাতিকে দেশকে রক্ষা করেন। যারা বেহেশতের টিকিট বিক্রি করছেন, মানুষের ঈমান আকীদা নিয়ে আজকে সম্মুখীন করছেন, ইসলামকে যারা বিকৃতভাবে মানুষের কাছে উপস্থাপন করছেন, এর থেকে আল্লাহ যেন আমাদেরকে ফানা দেন, এর থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন। আমি এর বেশি কিছু বলবো না। পরিশেষে আজকে বাংলাদেশের যে সংকট, এই সংকটটি উত্তরণের জন্য সমগ্র বাংলাদেশের হাক্কানি আলেম, মানুষ, ধর্মপ্রাণ মুসলমান, আমরা বাংলাদেশে একমাত্র জেলা নোয়াখালী যেখানে কোনো পীরের ব্যবসা নেই। অন্য অন্য জেলায় পীরের ব্যবসা আছে। পীর সাহেবকে টাকা দিলে, পীর সাহেবের পায়ে চুমা দিলে আপনি বেহেশতে চলে যাবেন, এরকম একটি সেখানে মানুষ নামাজ কালাম কম পড়ে, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে তাদের সেরকম সম্যক ধারণা নেই। নোয়াখালীর মানুষ অত্যন্ত সচেতন। এই নোয়াখালীর আলেম সমাজরাই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষকে ইসলামের পথে দীক্ষিত করেছেন। তা আমি এই জন্য নোয়াখালীতে পীরের ব্যবসাটা নাই, খুব কম। এখানে হাক্কানি আলেম আছেন, তা হাক্কানি আলেমরা যা বলেন সেটা অত্যন্ত সঠিক। আর যারা ইসলামকে ধর্মের নামে ব্যবসা করেন, ইসলামের নিয়ে কথাবার্তা বলেন, ইসলামকে ভিন্ন খাতে প্রভাবিত করেন, ইসলামে তো সুদ ব্যবসা হারাম। আর আজকে একটা দল ব্যাংক ব্যবসা করেন, ব্যাংকটা হলো সুদ। ইসলামে জীবন বীমা বলতে কোনো শব্দ নাই। আমি আল্লাহর উপর বিশ্বাস না রেখে আমার মৃত্যুর পর আমার ছেলে মেয়ে টাকা পাবে, আমি 10 টাকা রাখলে 10,000 টাকা পাবে, এটা ইসলামে জায়েজ না। যারা এই জীবন বীমার ব্যবসা করেন, যারা ব্যাংকের ব্যবসা করেন, সুদের ব্যবসা করেন এবং বেহেশতের টিকিট বিক্রি করেন, তারা 1947 সালে পাকিস্তান যখন হয় তখন তারা পাকিস্তানের পক্ষে ছিল না। তারা অবিভক্ত ভারতের পক্ষে, মহাত্মা গান্ধীর পক্ষে ছিলেন মওদুদিরা। এই ইসলামের নামে যখন তারা অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন, তারা জিন্নার পক্ষে ছিলেন না, হোসেন শহীদ সরওয়ার্দীর পক্ষে ছিলেন না। তারা কাজী নজরুল ইসলামকে বলতেন নাস্তিক, জিন্নাকে বলতেন নাস্তিক। তারা সেদিন ভারতের পক্ষে ছিলেন, অবিভক্ত ভারতের। 71 সালে তারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে ছিলেন না। আমি তাই বলতে চাই, 86 সালে তারা হাসিনার সাথে একসাথে গিয়ে হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দিয়েছেন ভোটে গিয়ে। 1995 সালে শেখ হাসিনা এবং মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদি, মাঝখানে হাসিনা বসে আছেন, ডান পাশে মতিউর রহমান, বা পাশে মুজাহিদি সাহেব বসে সেদিন একসাথে আন্দোলন করে 173 দিন হরতাল, অবরোধ, ধর্মঘট করেছেন। এবং 96 ভোটে শেখ হাসিনাকে অকণ্ঠ সমর্থন দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করেছিলেন তারা। না হলে আওয়ামী লীগ 50 বছরে, 100 বছরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারত না। বেগম জিয়া সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে ক্ষমতা ছেড়ে এসেছেন। বেগম জিয়া বিরোধী দলে বসেছেন 116 আসন নিয়ে। সেদিন যদি জামাত ইসলাম, আমি নাম ধরে বলছি, শেখ হাসিনাকে যদি এভাবে সমর্থন না, হরতাল, অবরোধ, ধর্মঘট না করত, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ নামক এই দলটি কোনোদিন ক্ষমতা আসতে পারত না। আবার 5ই আগস্টের পরে তারা বললেন, আমরা যারা যেখানে করেছে আওয়ামী লীগ করুক, যে করুক, আমরা মাফ করে দিচ্ছি। আপনাদের এলাকাও দেখবেন আওয়ামী লীগের অনেক নেতা যারা আগে অত্যাচার জুলুম করেছেন, তারা ওই দলে, তারা নাকি আন্ডারগ্রাউন্ডে, তারা বলে যে আমাদের দীর্ঘদিন ধরে তারা আমাদের সাথে, আমাদের সাথী ছিল, আমরা তাকে আওয়ামী লীগে রেখেছি, এখন সে আমাদের দলে চলে আসছে। এই যে দুর্নীতি, এটা হলো একটা চরিত্রহীনতা। এই রাজনীতি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আপনারা অতীত ধানের শীষকে ভোট দিয়েছেন, আমাকে প্রার্থী করেছেন, আপনারা আমাকে ভোট দেন। আপনারা শহীদ জিয়াকে ভালোবাসেন, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। এটা নয় শুধু, যিনি মধ্যপ্রাচ্যে
এই যে বাংলাদেশের শ্রমিকদের নেওয়ার ব্যবসা বাণিজ্য, আজকে 1.5 কোটি মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ব্যবসা বাণিজ্য করেন, এটি কে উন্মোচন করেছেন? এই দ্বারটি, এই রাস্তাটি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমাদের বাবারা ভাইরা আজকে মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। বাংলাদেশে গার্মেন্টস শিল্প কে করেছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশে মেয়েদের বিনা বেতনে পড়ালেখা উপবৃত্তির ব্যবস্থা কে করেছেন? বেগম খালেদা জিয়া। 91 সালে ক্ষমতায় এসে 5,000 কোটি টাকা ঋণ মকুব করে দিয়েছিলেন, সেই টাকা আজকের অঙ্কে 2 লক্ষ 2.5 লক্ষ কোটি টাকা। অতএব বাংলাদেশের সকল উন্নয়ন, সকল মানুষের সাথে কাজ করেছে শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, ধানের শীষ। তাই আপনারা আমাকে ভোট দেবেন না, আপনারা শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, আমাদের এই প্রজন্মের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে একদম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সরাসরি প্রতিচ্ছবি তারেক রহমানকে ধানের শীষে ভোট দেবেন। এই কথা বলে মালন ভাই আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। আমি এই বলে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।